যেটা বলছেন যে রাজনৈতিক হানাহানি কোথায় হয়েছে? ছাত্ররা দুই জায়গায় সমস্যা হয়েছে। একটা হলো কুয়েটে হয়েছে। এই কুয়েটের এই সমস্যাকে দিয়ে মূলত সারা দেশে রাজনৈতিক হানাহানি বলা যায় না। কথার বক্তব্য, কথার পিঠে কথা বলা, রাজনীতিক একটা দল আরেকটা দলের ব্যাপারে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা, এটাই তো রাজনীতির সৌন্দর্য। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার নিয়ে জামাতের সাথে কোনো জায়গায় সমস্যা হয় নাই। আইন শৃঙ্খলা ব্যবস্থা তো আসলে পুরোই ভেঙে পড়ছে। 3 দিন দেশের রাষ্ট্র কাঠামো কার হাতে ছিল না। জামাতের পক্ষ থেকে কিন্তু বারবার এটা বলতেছে যে আমরা এখন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যেটা আছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরো আইন শৃঙ্খলা চরম একটা বিশৃঙ্খলা যে পরিস্থিতি আছে, এটা আরো চরম বিশৃঙ্খলা হয়ে যাবে। IBCO brand selects only the best products for our customers. আপনি যেটা বলছেন যে রাজনৈতিক হানাহানি কোথায় হয়েছে? ছাত্ররা দুই জায়গায় সমস্যা হয়েছে। একটা হলো কুয়েটে হয়েছে। এই কুয়েটের এই সমস্যাকে দিয়ে মূলত সারা দেশে রাজনৈতিক হানাহানি বলা যায় না। কথার বক্তব্য, কথার পিঠে কথা বলা, রাজনীতিক একটা দল আরেকটা দলের ব্যাপারে নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা, এটাই তো রাজনীতির সৌন্দর্য। আমি বিএনপি যে যদি অপরাধগুলো করে, এই অপরাধগুলো যদি আমি বলি, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, এটা তো হানাহানি না। এটা যদি গঠনমূলক প্রক্রিয়ার মধ্যে হয় তাহলে তো এটা ওয়েলকাম, এটা ভালো। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আপনাদের মধ্যে যে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার নিয়ে জামাতের সাথে কোনো জায়গায় সমস্যা হয় নাই। জামাত ইসলামীর জায়গায় মূলত কিন্তু আসলে এই যে আজকে সেনাপ্রধানের যে বক্তব্যটা, এটার যদি আমি মানে সামনে রেখে আমরা বলি যে আসলে যদি এখন যে আমাদের জিল্লুর রহমান ভাই, মেজর জিল্লুর ভাই সুন্দর কথা বলছেন যে আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা তো আসলে পুরোই ভেঙে পড়ছে। 3 দিন দেশের রাষ্ট্র কাঠামো কার হাতে ছিল না। এবার আমাদের ট্রাফিক ব্যবস্থা ছাত্ররা দায়িত্ব পালন করতেছে অনেকদিন। এরপরে পুলিশ ফাংশন করছে না। এরপরে আনসার বিদ্রোহ করার পর আনসাররাও বলা যায় আনসার ব্যবস্থা ভেঙে পড়ছে। তো স্বাভাবিকভাবে একদিকে আইন শৃঙ্খলা অবনতির জন্য এটাও একটা দায়ী। দ্বিতীয়ত যারা এখন দায়িত্ব পালন করছে ওনারা এই ব্যাপারে আরো যতটুকু মনোযোগ হওয়ার কথা ছিল, দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, সাহসিকতার পরিচয় দেওয়ার কথা ছিল, খুব শক্তভাবে এটাকে হ্যান্ডেল করার কথা ছিল, এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে কমতি আছে। এই জন্য এই সময় এসে কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু বারবার এটা বলতেছে যে আমরা এখন আইন শৃঙ্খলা যে পরিস্থিতি যেটা আছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরো আইন শৃঙ্খলা চরম একটা বিশৃঙ্খলা যে পরিস্থিতি আছে, এটা আরো চরম বিশৃঙ্খলা হয়ে যাবে। রক্তের বন্যা বয়ে যাবে বাংলাদেশে। মানে এমন একটা পরিস্থিতি কিন্তু করে ফেলবে যদি আমরা যদি একটা সংস্কার সংশোধন না করে আমরা নির্বাচনের দিকে যাই। আমরা যদি এটাকে বলছে যে জেনোসাইড অফ ইলেকশন, মানে আজকে যদি আইন শৃঙ্খলা এই অবস্থা আপনারাও একমত ডিসেম্বরের মধ্যে অবস্থা না যে বিশ্বম্বরণ। আমরা জামাত ইসলামী তো বারবারই বলছেন যে যতটুকু সংস্কার সংশোধন করলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, যতটুকু সংস্কার সংশোধন করলে এই যে নতুন প্রজন্ম কিন্তু আসলে ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্মের 2 কোটি 3 কোটি ভোটার যারা আজকে ভোট দিতে পারে নাই, এদেশের হাজার হাজার মানুষ বনি আদম যারা কোনো সময় ভোটের মানে অনেকদিন ধরে আজকে ভোট দিতে পারে নাই। এই যে ভোট দেওয়ার যে একটা পরিবেশ, এই পরিবেশটা করতে হলে তো মানে সেখানে কিছু সংস্কার সংশোধন লাগবে। ওই ন্যূনতম যে সংস্কার সংশোধন গুলো সেগুলো করতে হবে।